রব্বুল আলামিন তার কবরের সাথে মাবুদ জান্নাতের একখানা জানালা খুলে দাও। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। যখন এই দেশে আসি, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। সুস্থ মা এখন সুস্থ নেই, শুধু অসুস্থই নন, ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া করি আমার পরে যেন আমরা জান্নাতে পাই। আমি বিশ্বাস করি না আমার মা বলছে, আমি বিশ্বাস করি না। আল্লাহই বিচার করব। আমি বিশ্বাস করতে পারি না যে আমার উনি বাংলার 18 কোটি জনগণের মা জননী, আপসীন নেত্রী। একমাত্র দায়ী হলো শেখ হাসিনা। এই ফ্যাসিবাদ, এই ঘসিটি বেগম, এই বেয়াদব মহিলা আজকের এরকে মনে করে এই অবস্থার জন্য দায়ী। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমান হাউমাউ করে কাঁদতেছে। এমনকি খালেদা জিয়ার মৃত্যুতে টোটালি দায়ী শেখ হাসিনা। দীর্ঘ 7 বছর কারাগারে রেখে তাকে বিনা চিকিৎসায় রেখেছে, অনেক অত্যাচার করেছে এই স্বৈরাচার। তবে এর এক একটা প্রতিশোধ নেবে তারেক রহমান। কোনো মতেই দেশে আসতে পারবে না শেখ হাসিনা। এত কম সময়ে জননেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নেবে, এইটা ছিল মানুষের একদম চিন্তার বাইরে। মৃত্যুর আগে বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানকে কি তথ্য বলে গিয়েছে, এমনকি খালেদা জিয়ার শেষ ইচ্ছা কি, তাও এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও অন্যদিকে আবার তারেক রহমান কি হুঁশিয়ারি বার্তা দিয়েছে শেখ হাসিনাকে, তো চলুন ভিডিওতে চলে যাই। উনি বাংলার 18 কোটি জনগণের মা জননী, আপসীন নেত্রী। একমাত্র দায়ী হলো শেখ হাসিনা। এই ফ্যাসিবাদ, এই ঘসিটি বেগম, এই বেয়াদব মহিলা আজকের এরকে মনে করে এই অবস্থার জন্য দায়ী। আমাদের আপসীন নেত্রী খালেদা জিয়া, আমাদের মা জননী, ইতিমধ্যে এখানে অসুস্থ হয়ে এখানে ভর্তি ছিলেন। আমি এখানে প্রায় সময় আসতাম, অনেক মিডিয়া আমাকে দেখেছে, আমি প্রায় সময় এখানে আসতাম। আমি প্রতিদিনই আসলে খবর নিতাম। আমার এখানে একজন বিশ্বস্ত মানুষ আছেন, এখানে আমি প্রতিদিনই খবর নিতাম। খবর নিয়ে শুনতাম যে আসলে উনি একটু সুস্থতা আছেন। আজকের হঠাৎ করে ঠিক 6টার সময় উঠছি, হঠাৎ করে একটা ফোন আসছে, আসার পরেই শুনি যে উনি নাই। তখন আসলে মনটা অনেকটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে যাওয়ার পর আসলে মন বোঝাইতে পারি নাই। পরবর্তীতে আমি ওনাকে আবার ফোন দিয়েছি, ওখানে আবার ফোন দিয়েছি, সে তখন খবরটা নিশ্চিত হয়েছি তার উনি মৃত্যুবরণ করেছেন। উনি বাংলার 18 কোটি জনগণের মা জননী, আপসীন নেত্রী। আসলে উনি আমাদের ছেড়ে চলে গেছেন, আসলে এটা মেনে নেওয়া যাচ্ছে না। কারণ আমাদের এখনও চোখের সামনে ভাসছেন যে আসলে উনি এখন এবার সুস্থতার জীবনযাপন করছেন। আমরা ভেবেছিলাম যে আসলে আমাদের সম্মানিত তারেক জিয়া দেশে আসার পরে উনি আরও সুস্থ হয়ে আমাদের মাঝে নির্বাচনী পরিচালনা কাজ শুরু করবেন। আসলে জন্ম হইলে মৃত্যু হবে, এটাই বাস্তবতা। কিন্তু আসলে এই মৃত্যু আমরা আসলে মেনে নিতে পারছি না। আজকের এই মৃত্যুর জন্য আমাদের বাংলাদেশের যে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা, ঘসিটি বেগম, ইনি দায়ী। ইনি মনে করেন আজকের এর অসুস্থতার জন্য ইনাকে জেলে নেওয়ার পরে এনার উপরে যে নির্যাতন চালিয়েছে, আসলে অমানবিকভাবে এনার যে সমস্যাগুলো সৃষ্টি করেছে, ইনি আমি মনে করি একমাত্র দায়ী হলো শেখ হাসিনা। এই ফ্যাসিবাদ, এই ঘসিটি বেগম, এই বেয়াদব মহিলা আজকের এরকে মনে করে এই অবস্থার জন্য দায়ী। আজকের আমরা শুনেছি অনেক সময় যে শোক প্রকাশ করছে, এর কোনটা হাসি কোনটা কান্না এটা বোঝা বলো দায়ী। কারণ আমরা যুগে যুগে মির্জাফর দেখি নাই, শয়তান দেখি নাই, আমরা ফেরাউন দেখি নাই, নমরুদ দেখি নাই। কিন্তু এখন বাস্তবতা এসে আমরা ফেরাউনও দেখছি এই শেখ হাসিনা, নমরুদও এই শেখ হাসিনা। এর মতন জঘন্যতম নারী এখন বাংলার জমিনে, পৃথিবীর জমিনে জন্মায় নাই। আজকের ইনি মারা গিয়েছেন, বিশ্ব থেকে, পৃথিবীর থেকে আসে সবাই এনার জন্য দোয়া করছেন। এনার যে মৃত্যু হয়েছে, দলের অনেকটা ক্ষতি হয়েছে। কিন্তু আমি দলের পক্ষ থেকে একটা কথা অনুরোধ করব, সেটা হলো যেন আমরা আমাদের জননেত্রী, আপসীন নেত্রীর পাশে যেভাবে ছিলাম, তার পাশে হাত ধরে যেভাবে আমরা দলকে শক্তিশালী করেছি, উনি চলে গিয়েছেন তাদের কাছে, আমরা যেন দলের প্রতি আস্থা রেখে আমাদের সম্মানিত তারেক জিয়া দেশে আসছেন, দেশে আসার পরে আমরা যেন তার দল হাতকে শক্তিশালী করি, আমরা আমাদের কাজকে প্রচারণা চালিয়ে আমরা যেন সংসদে যেতে পারি। আমরা সবাই শান্ত হয়ে সবার প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে আমরা যেন সামনে দিয়ে অগ্রসর হতে পারি। এবং আমি মহামান্য তারেক জিয়ার প্রতি একটা আহ্বান করব, তিনি বাংলার 18 কোটি জনগণ তার পাশে আছেন, তিনি যেন ভেঙে পড়েন না। তিনি যেভাবে দেশকে পরিচালনা করার জন্য দেশের মাতৃ ছুঁয়ে শপথ করছেন, সেই শপথকে সামনে রেখে
ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কাজ করে এবং ভারতের রয়ের বিরুদ্ধে জন্য কাজ করে, এবং তিনি যেন ভারতের রয়ের সাথে কোনো ধরনের কথা না বলে তিনি সজাগ থেকে সুন্দরভাবে বাংলার মানুষের জনগণ 18 কোটি মানুষকে নিয়ে যেন সামনে দিয়ে অগ্রসর হয়। আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ঘোষণা করেছেন তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুর দিনেও একটি বিতর্ক পিছু ছাড়ছে না। বরাবরের মতো আজও মানুষ প্রশ্ন তুলছে, আরও 14 দিন আগেই মারা গেছেন খালেদা জিয়া, কিন্তু সে মৃত্যুর খবর আজ প্রকাশ করা হলো। কিন্তু কেন? আসলে তবে আরও আগে মারা গিয়েছিলেন খালেদা জিয়া? কেন 30 ডিসেম্বরকেই খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করা হলো? এ বিষয়ে কি বলছে গোয়েন্দা এবং গবেষকরা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মনিরুল ইনসাইডার নামে একজন গবেষণাধর্মী পেজ থেকে লেখা হয়েছে, খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, তখন একে একে সকল রাজনৈতিক নেতা ও আত্মীয় স্বজন দেখতে গিয়েছিলেন। তখন দেশে একটা রব উঠেছিল, মায়ের এমন গুরুতর অসুস্থ মুহূর্তে ছেলে তারেক রহমান দেশে কেন আসছেন না, অথচ তার দেশে আসতে কোনো বাধা ছিল না। এমন আলোচনা সোশ্যাল মিডিয়ায় বেশি আলোচিত হলে তারেক রহমান তার সহধর্মিণী জোবাইদা রহমানকে দেশে পাঠান। এদিকে খালেদা জিয়াকে কাতারের বাদশার ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও আজ নেওয়া হবে, কাল নেওয়া হবে, এই ইস্যু দেখে লন্ডন নিয়ে যাওয়া ক্যান্সেল হয়ে যায়। পরে বলা হয় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে নাকি কারিগরি ত্রুটি রয়েছে। এ বিষয়টিও অনেকেরই পছন্দ হয়নি। পরে বলা হলো জার্মানি থেকে বিমান আসবে, কিন্তু আসবে করে আর আসেনি। এর পেছনেও আছে ভয়ানক এক কারণ, সে বিষয়ে পরে আসছি। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা আপডেট সম্পূর্ণ মিডিয়া কভারেজের বাহিরে রাখা হয়। যে খালেদা জিয়ার ব্লাড প্রেশার, কিডনি সচল, লিভারের কন্ডিশন নিয়ে প্রতিদিন আপডেট পাওয়া যেত, সেই খালেদা জিয়াকে মিডিয়ার আড়ালে নিয়ে যাওয়ার পর সপ্তাহে একদিনেও পাওয়া যায়নি। গত 28 নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত ডাক্তারের দুটি প্রেস কনফারেন্স ছাড়া খালেদা জিয়ার কোনো নির্দিষ্ট স্বাস্থ্য আপডেট পাওয়া যায়নি। এমনকি তারেক রহমান দেশে ফিরেও মায়ের স্বাস্থ্য আপডেট জনগণকে জানাতে পারেননি। আর তখনই সন্দেহ আরও তীব্রতর হয়। বিখ্যাত পরিব্রাজক এবং গোয়েন্দা এজেন্ট বনি আমিন জানান, বিএনপি চেয়েছিল মৃত খালেদা জিয়াকে লন্ডন নিয়ে এই নাটককে দীর্ঘায়িত করতে, কিন্তু ব্রিটিশ সরকারের বাধায় সেটি আর হয়নি। এজন্যই খালেদাকে লন্ডন নিতে পারেননি তারেক রহমান। বনি আমিন ফেসবুকে লিখেছেন, সাজানো নাটকের গেড়াকলে বিএনপি, শোকের বদলে ছেলের প্রতি ধিক্কার। ছেলে আসার আগেই মা মারা গিয়েছিলেন। এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান। ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিল। খালেদা জিয়া আরও আগে মারা গিয়েছিলেন, এটি প্রমাণিত হয় আরও একটি আলামত থেকে। হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়াকে দেখতে পারেননি কেউই, এমনকি মির্জা ফখরুলও না। এই দীর্ঘ সময় হাসপাতালে থাকা অবস্থায় তার একটি ছবিও কেউ তুলতে পারেনি বা প্রকাশ করেনি। এই গোপনীয়তাও প্রমাণ করে পর্দার আড়ালে কিছু একটা ঘটছে। ফেসবুকে আরেকজন লিখেছেন, যা ঘটে তা কিছুটা রটে। এতদিন বিএনপি শাক দিয়ে মাছ ঢেকে রাখার ট্যাকটিক সাজিয়েছিল, যেন কোনোভাবেই তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট না হয়। মায়ের এমন মুহূর্তে তিনি দেশে আসলেন না। এখন যদি দেশবাসী জেনে ফেলে খালেদা জিয়া মারা গিয়েছেন, তাহলে পুরো দেশবাসী তারেক রহমানকে কটূক্তি করত। তাই তারেক রহমান ও বিএনপি নেতৃবৃন্দ এমন নাটক সাজিয়েছে। কিন্তু এদেশের জনসাধারণ এত বোকা না। যদি বোকা হতো তাহলে শেখ হাসিনার মতো চতুর্মাত্রিক চালাক মহিলাকে এ দেশ থেকে বিতাড়িত করতে পারত না। যাই হোক, মায়ের মৃত্যু নিয়েও একজন রাজনৈতিক নেতা এমন ফায়দা লুটেছে, এটা তার ব্যক্তিগত বিষয়। তবে তিনি মায়ের গুরুতর অবস্থায় মায়ের কাছে আসেননি, এটি তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বুকে বেদনার ক্ষত জন্ম দেবে। মুফতি আবদুল্লাহ লিখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব আমার পছন্দ ছিল। আমার ধারণা তিনি মৃত্যুবরণ করেছেন তারেক রহমান দেশে আসার আগে। এই ধারণা শুধু আমার একার না, এমন ধারণা অনেক জনসাধারণের মনেই উদ্রেক হয়েছে। অবশ্য তার অনেক কারণও আছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যথাসময়ে খবর প্রচার না করে এতদিন গোপন রাখার কারণ কি? গোপন রেখেছিল এতদিন, তাহলে হঠাৎ করে আজকে প্রচার করার পেছনে কোন রাজনৈতিক চক্রান্ত করছে? যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা মরহুমা বেগম খালেদা জিয়াকে মাফ করে দিন এবং জান্নাতবাসী করুন, এবং তার পরিবার পরিজন শুভাকাঙ্ক্ষী সবাইকে সবরে জামিল দান করুন। আরেকজন প্রবাসী সাংবাদিক লিখেছেন, খালেদা জিয়া গত মাসের 28 তারিখ মারা গিয়েছিলেন। শুধুমাত্র মৃত্যুর খবর গোপন রাখার জন্য তাকে বিশেষ ব্যক্তি ঘোষণা দিয়ে এসএসএফ দ্বারা হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে, যেন কোনোভাবে মৃত্যুর খবর বাহিরে না আসে। এটার মূল কারণ তারেকের রাজনৈতিক ক্যারিয়ার রক্ষা করা। কেননা তারেক বিদেশে থাকা অবস্থায় তার মায়ের এই করুণ মৃত্যু তার রাজনৈতিক ক্যারিয়ার নিশ্চিতভাবে শেষ হয়ে যেত। কারণ আওয়ামী লীগ তাকে তার মায়ের মৃত্যুর সময় পাশে থাকতে দেয়নি, এটা বলার কোনো সুযোগ থাকত না। এতে তারেক রাজনৈতিক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলতেন।
পরিশেষে খালেদা জিয়া জীবিত থাকতেই তার আসনে রাজনৈতিক বিকল্প খুঁজে নেওয়া তারেক রহমান দেশে ফেরার 2 দিন পর তার মৃত্যুর খবর প্রকাশ করার মধ্য দিয়ে দেশের একাংশ একমত হয়েছে যে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কারণেই এই কুখ্যাত নাটক মঞ্চস্থ করল বিএনপি। দর্শক, আপনার কি মনে হয়, খালেদা জিয়া কি আরও আগে মারা গিয়েছিলেন, নাকি সব বানোয়াট মিথ্যা কথা? দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। দেশের রাজনৈতিক অঙ্গনকে অভিভাবক শূন্য করে চলে গেলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এক বার্তায় জানায়, মরহুম বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এতে আরও জানানো হয়, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, 2 মেয়ে জামিয়া রহমান, জাফিয়া রহমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার, তার স্ত্রী কানিস ফাতেমা, প্রয়াত সাইদ এসকান্দারের স্ত্রী নাসরিন এসকান্দার, খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে তাৎক্ষণিকভাবে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এই শোক সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই শোক প্রকাশ করে পোস্ট করছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের রাজনীতির এক ইতিহাসের সমাপ্তি ঘটল। ফজবির তাজ, ATN বাংলা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। মানে দীর্ঘদিন কারাগারে থেকে বিনা চিকিৎসায় তার উপর যেভাবে অত্যাচার করা হয়েছে সেইটা আপনারা সবাই জানেন। আর যার কারণেই আজ এত তাড়াতাড়ি বিদায় নিল। সুখের সময়টা যেন কাটাতে পারলো না বেগম খালেদা জিয়া। তবে তার ছেলে তারেক রহমান কাউকে ছেড়ে দেবে না, এর প্রতিশোধ নেবেই। তো প্রিয় দর্শক, খালেদা জিয়াকে নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।